বডি কাম ঘনশ্যাম। হে ঘনশ্যাম, আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসো, এসে বিরাজ করো। আমার হৃদয়টা একটা মন্দির, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম, প্লিজ কাম। তুমি দয়া করে আমার এই হৃদয়ে এসো। ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ is saying, oh my devotee, if I go to the temple of your body, what will you do for me? বলছে, আমি যদি তোমার হৃদয়ের মন্দিরে যাই, তুমি তোমার ভক্ত, তোমার মন্দিরে, হৃদয়ের মন্দিরে যদি আমি যাই, গিয়ে তুমি কি করবে? আমার জন্য তুমি কি রেখেছো? খাট, বিছানা, সোফা এইসব আছে তো? বলে হ্যাঁ, সব রেখেছি। কি রেখেছি জানো? এই দেখো, মাইন্ড ইজ মাই fragrant flower, here is my Ganga shower. Mind is my fragrant flower, here is my Ganga shower. আমার মন হলো সুগন্ধি ফুল। মাইন্ড মানে মন, হ্যাঁ, ফ্র্যাগ্রেন্ট মানে সুগন্ধ, ফ্লাওয়ার মানে ফুল। তাহলে আমার মন হলো সুগন্ধি ফুল। আমি বাইরের ফুল দিয়ে তোমায় পুজো করব না। I will not worship you with the flower of the material world. I will worship you with the flower of my heart, with the flower of my mind. বলছে, আমি বাইরের ফুল দিয়ে তোমার পুজো করব না প্রভু, এই মন ফুল দিয়ে তোমাকে পুজো করব। আমার মনটাই একটা ফুল। Mind is my fragrant flower. তাই দেখুন, এই মন ফুল তখনই ভগবানকে দিতে পারবেন যখন এই মন ফুল থেকে কাঁটা আর পোকাগুলো দূর করে যাবে। ফুলের মধ্যে যেমন কাঁটা থাকে, পোকা থাকে, আমাদের এই মন ফুলেও কিন্তু কাঁটা রয়েছে, পোকা রয়েছে। 5টি কাঁটা, 6টি পোকা। জাতির বিদ্যা, মহত্ব, রূপ ও যৌবন, এই 5টি অহংকার হচ্ছে 5টি কাঁটা। কারণ জাতির অহংকার, কারো রূপের অহংকার, কারোর মহত্বের অহংকার, কারোর ঐশ্বর্যের অহংকার। এই 5 রকমের কাঁটা যতক্ষণ থাকবে, মনটা ভগবানকে দেওয়া যাবে না। আর 6টি পোকা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এগুলো হচ্ছে এক একটা পোকা। এই কাঁটার পোকা যতক্ষণ মনে থাকবে, ততক্ষণ ভগবানকে মন দিতে পারবেন না। এগুলো যখন দূরে যাবে, তখন এই মন ফুলটা পবিত্র হবে, তখনই ভগবানের চরণে দেওয়া যাবে। মাইন্ড ইজ মাই fragrant flower, here is my Ganga shower. Mind is my fragrant flower. আমার মন হলো সুগন্ধি ফুল, আর আমার চোখের জল হলো গঙ্গার জল। আমি বাইরের গঙ্গার জল দেব না, আমার নয়ন জল দিয়ে তোমার চরণ ধুইয়ে দেব। Mind is my fragrant flower, here is my Ganga shower. Please come to my heart, please come to my heart, please come to my heart, bower. হে ভগবান, কৃপা করে আমার হৃদয়ের কক্ষে এসো। কাম টু মাই হার্টস বাওয়ার, তার মানে কক্ষ। এই হৃদয়ের কক্ষে তুমি এসো। এসে কি করবে? রেন হেয়ার। রেন মানে কি? বাচ্চারা বলো, রেন মানে কি? বাহ, ঠিকই বলেছে, রেন মানে বৃষ্টি। কিন্তু আমি যে রেনটা বলছি বাবা, তার বানান আলাদা, মানেও আলাদা। RAIN, রেন মানে হচ্ছে বৃষ্টি। কিন্তু আমি যে রেনটা বলছি তার বানান হচ্ছে REIGN। এই রেনের মানে হচ্ছে রাজত্ব করা। আমার এই হৃদয়ে এসে তুমি রাজত্ব করো ভগবান, আমি আর তোমাকে কোথাও যেতে দেব না। প্লিজ কাম টু মাই হার্ট, রেন হিয়ার। রেন মানে রাজত্ব করো, বলে না দ্য রেইন অফ কিং অশোকা, অশোকের রাজত্ব। তাহলে আমার এই হৃদয়ে রাজত্ব করো, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না। রেন হিয়ার